এক পরিবারের 7 জনের মর্মান্তিক মৃত্যু। এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? পুরো পরিবারকে শেষ করে দেওয়ার নেপথ্য কি ছিল কারোর পরিকল্পিত খেলা, নাকি এসবই ছিল ভাগ্যের নির্মম পরিহাস? আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো সেই রাতের প্রতিটি মুহূর্ত, যেখানে এক প্রবাসীকে আনতে গিয়ে হাসি খুশি ভরা যাত্রা মুহূর্তেই রূপ নেয় কান্না আর চিৎকারে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ শেষ পর্যন্ত না দেখলে এই ঘটনার আসল কারণ আপনি জানতেই পারবেন না। চাবিও দেয় না, লকও খুলে না, ও সাইডের দরজা খুলি, বাইরে যাওয়ার সাথে সাথে ওইখানে। পলাতক গাড়ি চালক এনায়েত আকবর 24 বছর বয়সী বিদেশ ফেরত এক তরুণকে আনতে গিয়ে বের হয়েছিলেন একই পরিবারের 11 জনকে নিয়ে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে গাড়িতে ছিলেন মোট 12 জন যাত্রী, তার মধ্যে ছিলেন সেই প্রবাসীও। যাত্রাপথেই চালকের চোখে ঘুমের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। বারবার সতর্ক করার সত্ত্বেও তিনি থামেননি। কুমিল্লায় দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার পরও তাকে বিরতি নেওয়ার অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি শোনেননি। ঘুম জড়ানো চোখে লক্ষ্মীপুরের দিকে এগিয়ে যেতে গিয়েই ঘটে যায় সেই বিভীষিকাময় মুহূর্ত। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা সড়কের পাশের 30 মিটার গভীর খালে পড়ে যায়। পানি ভর্তি সেই খালে ডুবে যায় পুরো মাইক্রোবাস এবং নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় পরিবারের 7 জন সদস্য। বেঁচে ফিরেছেন কেবল প্রবাসী বাহারুদ্দিন ও আরো কয়েকজন। বাহারুদ্দিনের অভিযোগ, চালকের ঘুম আমার পরিবারকে শেষ করে দিয়েছে। এদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চালক আকবরের একটি টিকটক ভিডিও। কয়েকদিন আগেই বানানো সেই ভিডিওতে শোনা যায় এক কণ্ঠ, যেখানে বলা হচ্ছে, ড্রাইভারের সাথে নিও না কোনো পাঙ্গা, নইলে ব্রেকের জায়গায় ধরবো এক্সেলেটর, আর তো দুনিয়াদারি করে দেব ঠান্ডা। যদিও নিশ্চিত হওয়া যায়নি কণ্ঠটি তার নিজের কিনা। ধারণা করা হচ্ছে অন্য কারোর কণ্ঠ ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছিল। গাড়ির মালিক রাসেলের দাবি, আকবর 6 বছর ধরে গাড়ি চালাচ্ছে, তার লাইসেন্সও রয়েছে। ঘটনার পরপরই চালক তাকে ফোন দিয়েছিল এবং 40 থেকে 45 মিনিটই ঘটনাস্থলে ছিল। পরে এই ঘটনায় সে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছে বলে তিনি শুনেছেন। তবে এখন তার ফোন বন্ধ, আর খোঁজ মিলছে না কোথাও। বিআরটি বা পুলিশ কারোর পক্ষেই নিশ্চিত করে বলা সম্ভব হয়নি যে তার লাইসেন্স বৈধ আছে কিনা। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, চালক পলাতক, ধরা পড়লেই সব তথ্য বের করা সম্ভব হবে। 5 আগস্ট রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত 7 জনই সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার বাসিন্দা। তাদের পরিবার আজ শোকে স্তব্ধ, আর এলাকাবাসী প্রশ্নে প্রশ্নে জর্জরিত। এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরো কোনো ভয়ঙ্কর রহস্য? নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে আসল কারণ, এবং পলাতক গাড়ি চালককে ধরতে পারলেই জানা যাবে অনেক তথ্য। ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।